বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকুলের লাশ প্রায় 6 মাস পর কবর থেকে উত্তোলন। নবাবগঞ্জ, দিনাজপুর থেকে রেজাউল ইসলামের পাঠানো তথ্যচিত্র, MHR নিউজ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকুলের লাশ ময়নাতদন্তের জন্য প্রায় 6 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শহীদ আশিকুল ইসলামের গলিত লাশ তার গ্রামের বাড়ি নর হরিপুর গ্রামের কবরস্থান হতে বুধবার 8 জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল ওয়াদুদ, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলির আঘাতে আশিকুল ইসলাম শহীদ হয়। আশিকুল দিনাজপুর জেলার নর হরিপুর গ্রামের ফরিদুল ইসলাম পুতুলের ছেলে এবং 9ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে তার মা আরিশা ফরোজ বাদী হয়ে ঢাকা মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর খিলগাঁও থানায় 13 জনের নাম উল্লেখ করে ও 150 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে কবর থেকে মৃত আশিকুলের গলিত লাশ উত্তোলন করা হয়। MHR নিউজ।